পট, এটা কি, এটার নাম কি? এটা ভিতরে একটা তাবিজ আছে, আর এই যে পটটা এটা আপনার 100 টাকা নিচ্ছে। পোকা মারার ফাত এটা, এইটা দিলে এই যে পোকাটি মরিয়া গেছে ভিতরে, উড়িয়া এইটার উপরে পড়ে। আপনার দুন্দুল চাষ বা লাউ চাষ বা অন্য যে ফসল ফলাদি আছে সেগুলো যারা যে এই সবজিগুলো নরম, ওই সবজিগুলো পোকা আক্রমণ করে, এই ফাতটি দিলে পোকা মা করে তেন বাঁচবো এবং মারা যায়, তাই না? এটার ভিতরে মারা যায়, এটা ভিতরে গেলে আর বাইরে না, একটা তাবিজ আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পোকা এখানে মারা গিয়েছে, তাইলে এটার একটা সুবিধা আছে। জি, এটা দিলে আপনি ওষুধ কম লাগে। আমি তো এই যে 2 সপ্তাহ ধরে ওষুধ দিই না কোনো। তাহলে স্প্রের থেকেও এইটা ভালো কাজ করে? অনেক ভালো। এটা আপনার 5 কাঠা জমিনের ভিতরে নিচে আপনি 10-12টা লাগে। 5 কাঠা জমিতে 10 থেকে 12 পিস লাগে এটা। আপনি এখানে কত পিস দিয়েছেন? আমি এনে দিছি আপনার 8 পিসের মতন। দুন্দুল চাষের জন্য দুন্দুল গাছে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে গাছ ফেটে এক ধরনের কষ বের হচ্ছে, এইটা হওয়ার কারণ কি? ওইটার লাগে আপনি ওই যে পানি ওষুধটা স্প্রে করতে হয়, ওইটা দিলে আপনি ওই ওইটা কি কোনো ভিটামিনের অভাবে হয় এমন কিছু নাকি? না পোকা আক্রমণ করলে পোকা হয়? আক্রমণ করে না, একটা পিঁপড়া জাতীয় ওঠে, ওই ওষুধটা দিলে এরপর আস্তে আস্তে ওইটা কমিয়া যায়। এমনি অনেক এই যে আগায়ও ধরছে লাউ গাছে। আপনার দুন্দুল বা লাউ বা অন্য ফসল চাষে এটা বাড়ানোর জন্য, ফলনটা বাড়ানোর জন্য মূলত কোনো সার প্রয়োগ করতে হয়, বা গাছটা সুস্থ রাখার জন্য? গাছটা অনেক সময় দেখি আমরা হলুদ হয়ে যায়, ওইটা তো এটা হওয়ার কারণ ভিটামিন কি? দেওয়া লাগে। ভিটামিন দিলে ওই গাছটা আবার পুরা এমনি হয়ে জায়গা, ভালো হয়ে জায়গা। ভিটামিনটা কি এটা মাটিতে মিক্স করে অর্থাৎ মাটি কুপিয়ে দেন নাকি গাছে স্প্রে করে দেন? এটা মূলত কৃষকরা কোথায় যোগাযোগ করতে পারে এটার জন্য? ওইটা সারের দোকানে, স্থানীয় যে বাজার আছে, যার যার বাজার এবং বীজের দোকান বা সারের দোকান, ওখানে বললেই তারা দেয়, তাই না? ঠিক আছে ভাই, আপনার এবং আপনার দুন্দুল চাষের জন্য শুভকামনা এবং শুভ প্রত্যাশা রইল। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।